গুড মর্নিং বন্ধুরা, রোজ নাম ছবি তনন্নার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা। এখনও দেখছি চারদিকটা পুরো ভিজে, বৃষ্টি হচ্ছে না তবে পুরোটাই ভিজে। বেশ ঠান্ডা লাগছে, বেশ মানে ঘুমটা সলিড হয়েছে, মাঝখানে আজকে আর ঘুমই ভাঙেনি। ছেলেকেও ডাকলাম উঠুক, আমি আস্তে আস্তে কাজে নামি। চলো, আজকেও পরে শ্বশুরবাড়ি যাব, পরে বলতে ওই 11টা নাগাদ, তার আগে যাওয়ার দরকার নেই। চলো তোমাদের সাথে আড্ডা মারছি একে একে। যাও দত্ত বাজে না। তো রেডি হয়ে গেছে, আজকেও বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, তাই ছাতা নিয়ে রেডি হলো। তো টাটা করে দাও। তো আমরা চলে এসেছি ছাড়তে নিচে, এই দেখতেই পাচ্ছ ছাতার তলায় দুজনে মুখ টোড়াখোনা করেছে গিরো। বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, একটু ছাতা ধরতেই হলো, একটু ছাতার তলায় থাকি, গাড়ি চলে আসবে। দেখো দেখো, জল দেখে জল দেখে জল দেখে জল দেখে খুলে নাও সামনেটা, সামনেটা ও এদিকে 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 উঠে পড়ো উঠে পড়ো। টাটা মামাম, টাটা। ছেলে চলে গেছে, এখন আমার ঘরদোর গোছানোর পালা, তারপরে একটু বিশ্রাম নেওয়ার পালা। ঘরদোর গুছিয়ে নিয়েছি মোটামুটি, এখন একটুখানি শোবো, কারণ এক্ষুনি কোনো আর কাজ নেই। বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে থাকছি, তাই জন্য এখন কোনো কাজ নেই নিজের ঘরে। তো সোমবার থেকে অফিস শুরু হয়ে যাবে, তখন দৌড় দৌড় দৌড়। তো এখন আমি একটু ডিমটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। ডিমটা বয়েল আছে কিন্তু ফ্রিজ থেকে বার করেছি, তাই জন্য একটু গরম করে নিচ্ছি। আমি করব ব্রেকফাস্ট, হাজব্যান্ড বেরিয়ে গেল। দুটো ব্রেড সেঁকে নেব, তারপরে আমি যাব স্নান করতে, তারপরে শ্বশুরবাড়িও যাব। এগুলো কাজগুলো সারছি। বৃষ্টি তো মানে আজকেও থামার নাম নেই, হয়েই চলেছে, আর বিরক্ত লেগে যাচ্ছে এত বৃষ্টিতে, ভাল লাগছে না। ওই রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, এবার আমি খেয়ে নেব, তারপরে যাব স্নান করতে, ঘরটা মুছতে হবে। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি এখন নেই, এই মুহূর্তে নেই আর কি। তাও ছাতা টাতা নিয়ে নিয়েছি, ছেলের একটু পড়ার বই নিয়েছি, কিছু পড়াতে হবে। দুপুরবেলাটা তো আমার ঘুম হচ্ছে না, তো কিছুটা কাজে লাগাবো। তো
এখন যাই। আসলে খুব ঘুম ঘুম লাগে আর কি সকালটা, মানে বিশ্রামটা তো হয় না, তো বিশ্রামের এখন সুযোগ পাচ্ছি, তো বিশ্রামটা পুরো নিয়ে নিচ্ছি। কালকে আর ছেলেকে পাঠাবো না, ছেলের কালকে ড্রয়িং ক্লাস আছে, তো এখানেই রাখবো, আমরা এখানেই থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে এটার জন্য, মানে এই বৃষ্টিটা বেশ ভালো হচ্ছে আর কি, বেশ সুদিং, একদম ঠান্ডা ঠান্ডা। আমি তো গরম জলে স্নান করলাম, বেশ ভালো লাগছে আর কি চারপাশটা। চলো তাহলে যাওয়া যাক। এই আমাদের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আমি একটু গলিগালা দিয়েই যাই আর কি, মানে একদম মেন রোড দিয়ে গেলে না ভীষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে পেছনে কানের কাছে হর্ন দিতে থাকে, মনে হয় হাঁটা চলাই যায় না। তো আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি, তো সেখান দিয়েই যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই রাস্তা দিয়েই আমি যাতায়াত করি, ছেলেকে নিয়ে যখন পার্কে যাই তখন এই রাস্তা দিয়েই যাই, যদিও বাড়ির মাঝখান দিয়ে, তবুও ঠিক আছে, কোনোরকম গাড়ি ঘোড়ার কোলাহল নেই আর কি। আমি এই রাস্তাটা দিয়ে যেতেই পছন্দ করি। এই দেখতে দেখতে আমার ছুটিও ফুরিয়ে এলো, আর 2 দিন, তারপর পরে সোমবার থেকে আমার অফিস, একটা নর্মাল ডেলি লাইফ। আসলে ছুটি পেতে তো ভালোই লাগে সবার, কিন্তু ছুটিটা যেই মুহূর্তে আর কোনো কাজে লাগে না তখন ভীষণ বোর লাগে। বাড়িতে থাকতে আমার যেমন আগের সপ্তাহটা ভালো লাগছিল, কারণ মায়ের কাছে ছিলাম, পুরী ঘুরতে গেলাম, সেই সময়টা ছুটিটা আমার লাগতো, ঠিক আছে। কিন্তু আজকে এই সপ্তাহে ছুটিটা আমার একদমই লাগছে না, কিন্তু আমি ছুটিটা না নিলেও পারবো না আর কি, ছুটিটা আমাকে নিতেই হতো। তো কিন্তু বাড়িতে বসে সত্যি আমি ভীষণ বোর হচ্ছি, মানে একদম ভালো লাগছে না মানে বাড়িতে থাকতে। আর জেনারেলি আমি বাড়িতে থাকলে একটু বিশ্রাম নিয়েই কাটাই আর কি, ঘরের কাজ করি আর বিশ্রাম নিই। খুব একটা যে বাইরে আমি ঘুরতে পছন্দ করি তা নয়। আমার মনে হয় যে সারা সপ্তাহ তো বাইরে থাকতেই হয়, যখন ছুটি পাই তখন ওই ছেলেকে নিয়ে সময়টা কাটাতেই বেশি ভালো লাগে, ঘরের কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, সবই আর কি দরকার আর কি, লাইফে ছুটি ছাটাটাও দরকার। তো দেখতে দেখতে আমরা মেন রোডে চলে এসেছি। এই যে মেন রোড চলে এসছে, দেখো মেন রোডও চলে এলো। এই রাস্তাটা দিয়ে যাওয়াটাই হচ্ছে মুশকিলের, এত গাড়ি ঘোড়া না, রাস্তাটা পার হওয়াটাও সমস্যা। সকালবেলার টাইম তো খুব ব্যস্ততাই হয়, কিন্তু রাস্তাঘাট পুরো ভিজে, চারদিক স্লিপারি। চলো যাওয়া যাক। আমি এবার আরেকটা শর্টকাট গলি ধরবো। তো আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে, এই গলিতেই আছি। বৃষ্টি আবার ঝিরঝিরি শুরু হয়ে গেছে, আর ছাতা খুলিনি আমি, ঢুকে যাবো এবার এখানে গিয়েও এখন এক্ষুনি কোনো কাজ নেই, বসবো, এখন পরে করবো। এটা আমার শ্বশুরবাড়িতে এখন জোগাড় করা হচ্ছে, জোগাড় করা হয়েই গেছে, এখন সব গোছানো হচ্ছে, আনাজের খোসা টোসা সব গোছানো হচ্ছে। ইনি আমাদের হেল্পিং হ্যান্ড। আর উপরে আমার শাশুড়ি মা এখন পুজো থেকে নেমে এসে মোবাইল দেখছে, আর এই শ্বশুরমশাই। তো আমি এখন বেরিয়েছি আমার শ্বশুরকে নিয়ে, শ্বশুর একটু ব্যাংকে যাবে, তাই আমি যাচ্ছি সাথে। আমি একটু ফলও আনবো, তাই জন্য। আসলে শ্বশুরমশাইয়ের পায়ের একটু সমস্যা, তো তাই জন্য আস্তে আস্তে হাঁটেন, তো এই হচ্ছে ব্যাপার। তো শ্বশুরমশাইকে একটু ব্যাংকে ঢুকিয়ে দিলাম, ব্যাংক বলতে এখানে একটা কোঅপারেটিভ ব্যাংক আছে, সেখানে শ্বশুরমশাইকে ঢোকালাম। তো বললাম কাজটা সারতে আমি একটুখানি ফল আনতে বেরিয়েছি, ফলটা কিনে নিয়ে আবার যাব, মানে একা ছাড়াটা একটু চাপ আছে, কারণ পায়ের কন্ট্রোল নেই, তো তাই জন্য। তো আমি আবার বসিয়ে রেখে এসেছি, কাজটা হয়ে যাক ততক্ষণে। বললাম একটু বসতে, যদি বাই চান্স হয়েও যায়, তো আমি ফলটা কিনে নিয়ে আবার যাব, একবারে নিয়ে বাড়ি ফিরবো। ছেলের তো আসতে 1টা বাজবে, তো তারাও নেই। তো আমার ফল কেনা হয়ে গেল, এবার যাব শ্বশুরের কাছে। তাড়াতাড়ি হয়ে গেল, যাই আর আসি, মানে ভবানীপুরে থাকার সুবাদে বা যেই এরিয়ায় থাকি সেখানে সবই মোটামুটি হাতের নাগালেই, খুব একটা কোনো কিছুর জন্যই দূরে যেতে হয় না। তো হয়ে গেল, নিয়ে নিলাম একটু আপেল আর কলা। এবার দেখি যাই কাজ হয়ে গেছে কিনা। চলো বাড়ির দিকে যাই, এবার শ্বশুরকে নিয়ে বাড়ির দিকে এগোই। বৃষ্টিটা এখন নেই, এর মধ্যে বাড়ি ঢুকে গেলে ভালো। ছেলে চলে এসছে, এসে আবার একটু বন্ধুর বাড়িতে খেলতে চলে গেল। তো আজকে ছেলেটা
আকাম করেছে। আকাম বলতে মানে একটুখানি বেশি চালুগিরি করতে গেছিলো। সেটা হচ্ছে বাড়িতে যে ফোনটা থাকে সেই ফোনটাতে আর কি আমরা লক করে রাখি। তো ফোনটা কোনো কারণে খোলা ছিল আর কি, কোনো কাজের জন্য আমি খুলে রেখেছিলাম। তো ও ভাবলো যে বাবা মা লক করে দেয়, তো আমি লক করে দিই। তো ও লক করতে গেছে, লকটা করে দিয়েছে, এখন আর মনে পড়ছে না। এবার আমরা জানিও না, তো এই জন্য ওর মনও খারাপ হয়ে গেছে। ও নানা রকমভাবে ট্রাই করছে, চ্যাটজিপিটির সাথে কথা বলছে, মেটা এআই এর সাথে কথা বলছে, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না, ফোনটা আর খুলছেই না। তাই জন্য আর কি মনটাও খারাপ হয়ে গিয়ে এখন বন্ধুর বাড়িতে খেলতে গেল। এই এখন আবার যাচ্ছি, আমাদের পাশেই একটা স্যামসাংয়ের শোরুম আছে, ওখানে একটু ফোনটাকে নিয়ে যাই, দেখি ওরা যদি কিছু খুলে দিতে পারে। ওরা হয়তো পারবে, রিসেট করে দেবে হয়তো, ফ্যাক্টরি রিসেট। আমি সেটাও পারলাম না করতে। তো এই হচ্ছে কপাল। ছেলের এখন মন খারাপ হয়ে গেছে, একটু মাঝে মাঝে দেখে তো খেতে বসতে, একটুখানি কার্টুন দেখে, একটু আধটু তো নেয়ই না, না একদম না দিয়ে থাকাও যায় না। তো এই আর কি, যাই নিয়ে যাই। হয়ে গেল, কিন্তু হলো না ব্যাপারটা। সেটা হচ্ছে আইডি প্রুফ লাগবে, আর প্লাস হচ্ছে ফোনের বিল টিল সব লাগবে। তো সেটা প্লাস আবার চার্জেবল বলছে। তো দেখি আর কি, যেখান থেকে ফোন কেনা হয়েছিল এই ফোনটা, তো সেখানে একবার কথা বলি, দেখি তারা যদি পারে। আর না হলে হাজব্যান্ড বাড়ি এলে তাকে একবার বলি, দেখি সে যদি কোনোভাবে পারে বা কিছু। বহুত মুশকিল আর কি, এই সমস্ত এক্সট্রা চেষ্টা করতে যায় তো বাচ্চা কাচ্চারা, তারপরে হয়ে যায় মা বাবাদের বিপদ। তো দেখা যাক, দেখি কী করা যায়। আমরা বাড়ি চলে এসেছি, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই তো? কী খাবে? ম্যাগিজা, ম্যাগির সাথে কি মিশিয়ে? পিৎজা। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমরা যাই রান্নাঘরে। চলো, বাড়িতে চলে এসেছি, এবার ঘরদোরগুলো গোছাই, গোছগাছ করি, তারপরে ছেলের খাওয়ার দাওয়ার করতে যাই। এই এখন ছেলের জন্য হচ্ছে একটু পিৎজার মতো একটু করে দিচ্ছি। অনেক কিছু উপকরণ আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আবার ছেলে শুনতে পেলে আবার মুশকিল। অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট আছে বাচ্চার জন্য হেলদি। চলো, যা টিফিনটা ওকে দিয়ে দিই। সারাদিন পরে আমরা পড়তে বসে গেছি। আমাদের সন্ধ্যাবেলাটা পড়াশোনা করেই কাটছে, এভাবেই আমাদের সন্ধ্যাবেলাটা কাটে। তো সারাদিন আমাদের নানান রকম কাজকর্মের মধ্যে দিয়েই আজকের দিনটা কেটে গেল। তাহলে চলো, তোমরা খুব ভালো থেকো, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো।